সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ট্রাম্পের মানসিক অবস্থা নিয়ে গভীর সংশয়ে মার্কিনিরা। এদিকে চুক্তি না হলে হামলা চালাতে পুরোপুরি প্রস্তুত মার্কিন বাহিনী। অপরদিকে মার্কিন ইরান শান্তি আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতায় চীনের পূর্ণ সমর্থন। এবং সবশেষে থাকছে ভোটের আগে তীব্র হুঁশিয়ারি অমিত শাহের। সব খবর সবার আগে জানতে আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকুন। ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন। বেল বাটন ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন বা কম্পিউটারে স্বয়ংক্রিয়ভাবে ভিডিওগুলোর নোটিফিকেশন পৌঁছে যাবে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ট্রাম্পের মানসিক অবস্থা নিয়ে গভীর সংশয়ে মার্কিনিরা। ইরানের সঙ্গে যুদ্ধ এবং পোপ লিও ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক সক্ষমতা ও মেজাজ নিয়ে খোদ মার্কিনীদের মধ্যেই গভীর সংশয় তৈরি হয়েছে বলে রয়টার্স ও ইপসোসের সাম্প্রতিক এক জনমত জরিপে উঠে এসেছে। সোমবার ২১ এপ্রিল শেষ হওয়া ৬ দিনব্যাপী এই জরিপে উঠে এসেছে ট্রাম্পের জনপ্রিয়তা বর্তমানে তার মেয়াদের সর্বনিম্ন ৩৬% নেমে এসেছে, যেখানে ৬২% মার্কিনী তার কর্মকাণ্ডের প্রতি অনাস্থা প্রকাশ করেছেন। উল্লেখ্য, ২০২৫ জানুয়ারির ২০ শপথ নেবার পরপরই ট্রাম্পের জনপ্রিয়তা ছিল ৪৭%, যা এখন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। জরিপে অংশগ্রহণকারী অর্ধেকেরও বেশি মার্কিনী মনে করেন গত এক বছরে ট্রাম্পের মানসিক তীক্ষ্ণতা বা বুদ্ধিবৃত্তিক সক্ষমতা আগের চেয়ে খারাপ হয়েছে। এমনকি রিপাবলিকান পার্টির সমর্থকদের মধ্যেও এ নিয়ে বিভক্তি দেখা দিয়েছে। প্রায় ৪৬% রিপাবলিকান ট্রাম্পকে শান্ত মেজাজের মানুষ হিসেবে মানতে নারাজ। অন্যদিকে মাত্র ২৬% সাধারণ নাগরিক তাকে ধৈর্যশীল বলে মনে করেন। সম্প্রতি ইরানের সভ্যতা ধ্বংস করে দেওয়ার হুমকি এবং ইরানের যুদ্ধ নিয়ে সমালোচনা করায় পোপ লিওকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার বিষয়টি সাধারণ ভোটারদের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলেছে। পোপের প্রতি যেখানে ৬০% মার্কিনীর ইতিবাচক ধারণা রয়েছে, সেখানে ট্রাম্পের ক্ষেত্রে তা মাত্র ৩৬%। ইরান যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম আকাশচুম্বী হওয়ায় ট্রাম্পের জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণ ক্ষমতার ওপর মানুষের আস্থা মাত্র ২৬% থেকেছে। জরিপে দেখা গেছে মাত্র ২৫% মার্কিনী বিশ্বাস করেন যে ইরানের ওপর হামলা আমেরিকাকে নিরাপদ করবে। এছাড়া ন্যাটোর মতো আন্তর্জাতিক জোট থেকে বেরিয়ে যাওয়ার যে হুমকি ট্রাম্প দিয়েছেন, তাতেও সাধারণ মানুষের সমর্থন নেই বললেই চলে। মাত্র ১৬% নাগরিক ন্যাটো ত্যাগের পক্ষে মত দিয়েছেন। সামগ্রিকভাবে খ্যাপাটে আচরণ, মিত্রদেশ ডেনমার্ককে সামরিক শক্তি প্রদর্শনের হুমকি এবং স্পর্শকাতর ইস্যুতে অসংলগ্ন মন্তব্যের কারণে ট্রাম্পের নেতৃত্ব ও স্থিতিশীলতা নিয়ে খোদ নিজ দেশের জনগণের মধ্যেই এখন বড় প্রশ্ন দেখা দিয়েছে। এদিকে চুক্তি না হলে হামলা চালাতে পুরোপুরি প্রস্তুত মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত কঠোর ভাষায় ইরানকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, কোনো নতুন সমঝোতায় পৌঁছানো সম্ভব না হলে মার্কিন সামরিক বাহিনী পুনরায় হামলা শুরু করতে পুরোপুরি প্রস্তুত। মঙ্গলবার সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, চলমান যুদ্ধবিরতির সময়কালকে যুক্তরাষ্ট্র তার সামরিক সরঞ্জাম ও জারা মোগলাজ পুনরায় মজুত করার কাজে ব্যবহার করেছে। ট্রাম্পের মতে মার্কিন বাহিনী এখন যুদ্ধক্ষেত্রে ফিরে যেতে মুখিয়ে আছে। সাক্ষাৎকারে নিজের সামরিক প্রস্তুতি নিয়ে দম্ভুক্তি করে ট্রাম্প বলেন, মার্কিন অস্ত্রাগার এখন কানায় কানায় পূর্ণ। প্রচুর পরিমাণে জ্বালামোগলাজ সহ প্রয়োজনীয় সব যুদ্ধের সরঞ্জাম মজুত করা হয়েছে এবং তার নির্দেশ পাওয়া মাত্রই ইরানকে লক্ষ্য করে আক্রমণ শুরু করতে মার্কিন সেনাবাহিনী প্রস্তুত। ট্রাম্প আরও মন্তব্য করেন যে যুক্তরাষ্ট্র যেমন এই বিরতির সুযোগে নিজেদের শক্তি বাড়িয়েছে, ইরানও হয়তো সামান্য কিছু প্রস্তুতি নিয়েছে, কিন্তু মার্কিন শক্তির সামনে তা নগণ্য। মূলত কোনো বড় ধরনের চুক্তিতে ইরান রাজি না হলে ডোনাল্ড ট্রাম্প যে আবারও সরাসরি সামরিক সংঘাতের পথে হাঁটবেন, এই বক্তব্যের মাধ্যমে তিনি সেই ইঙ্গিত স্পষ্ট করে দিয়েছেন। অপরদিকে মার্কিন ইরান শান্তি আলোচনায় পাকিস্তানের মধ্যস্থতায় চীনের পূর্ণ সমর্থন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা এগিয়ে নিতে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টায় পূর্ণ সমর্থন ব্যক্ত করেছে চীন। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে, অঞ্চলটিতে টেকসই শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে ইসলামাবাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে বেইজিং।
সম্প্রতি পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারের সাথে বসছেন পাকিস্তানে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত জিয়াং জাইদং। এই গুরুত্বপূর্ণ বৈঠকে আঞ্চলিক পরিস্থিতির নানা দিক ও চলমান ভূ-রাজনৈতিক সংকট নিরসনে পাকিস্তানের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সোশ্যাল মিডিয়া এক্সে এই বৈঠকের কিছু স্থির চিত্র প্রকাশ করেছে। সেখানে জানানো হয়, জিয়াং জাইদং মধ্যপ্রাচ্যের এই দুই গুরুত্বপূর্ণ পক্ষের মধ্যে সমঝোতার জন্য পাকিস্তানের ধারাবাহিক প্রচেষ্টার উচ্চ প্রশংসা করেছেন। চীন মনে করে মধ্যপ্রাচ্যের এই দুই গুরুত্বপূর্ণ পক্ষের মধ্যে সমঝোতা দীর্ঘস্থায়ী স্থিতিশীলতার জন্য অনিবার্য এবং এক্ষেত্রে পাকিস্তানের গঠনমূলক ভূমিকার পাশে থাকবে বেইজিং। পাকিস্তানের এই দূতনৈতিক তৎপরতা মূলত মধ্যপ্রাচ্যের উত্তাপ কমিয়ে আনার একটা বড় প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে, যেখানে বিশ্বশক্তি হিসেবে চীনের এই আনুষ্ঠানিক সমর্থন ইসলামাবাদের প্রচেষ্টাকে আরও জোরালো করবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এবং সবশেষে থাকছে ভোটের আগে তীব্র হুঁশিয়ারি অমিত শাহের। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে তৃণমূল ঘনিষ্ঠ দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমনই হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 23 এপ্রিলের ভোটের আগে তাদের থানায় গিয়ে আত্মসমর্পণেরও পরামর্শ দিয়েছেন তিনি। একই সুরে আরও কড়া ভাষায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ভোটের দিন যদি তৃণমূলের গুন্ডা বা দুষ্কৃতীরা রাস্তায় নেমে অশান্তি সৃষ্টি করে তাহলে তাদের কঠোর শাস্তির মুখে পড়তে হবে। নির্বাচনী প্রচারের প্রায় প্রতিটি সভাতেই সিন্ডিকেট রাজ ও মাফিয়া রাজের অভিযোগ তুলে তৃণমূলকে আক্রমণ করেছেন মোদী শাহ। তারা স্পষ্ট জানিয়েছেন, বিজেপি ক্ষমতায় এলে সবকা সাথ সবকা বিকাশের পাশাপাশি সবকা হিসাবও হবে। ভোটের আগে শেষ দফার প্রচারে এই আক্রমণের তীব্রতা আরও বাড়িয়েছেন তারা। মঙ্গলবার পশ্চিম বর্ধমানের কুলটিতে এক নির্বাচনী সভায় অমিত শাহ বলেন, তৃণমূলের দুষ্কৃতীরা কান খুলে শুনে নিন, 23 তারিখে ভোটের দিন ঘর থেকে বেরোবেন না। বাইরে এসে গোলমাল করলে 4ই মে বিজেপি সরকার গঠনের পর কেউ আপনাদের রক্ষা করতে পারবে না, কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত রবিবার বাঁকুড়ার সভাতেও একই সুরে হুঁশিয়ারি দেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, বাংলার জনগণই আসল শক্তি, তারা আর অন্যায় সহ্য করবে না, পরিবর্তন চাইছে সবাই। সিন্ডিকেট রাজ ও দুষ্কৃতীদের শেষবারের মতো বলছি, 29 এপ্রিলের আগেই আত্মসমর্পণ করুন, সম্ভব হলে 23 এপ্রিলের আগেই, কারণ 4ই মের পর আর রেহাই মিলবে না। বিষ্ণুপুরের মাফিয়া, কয়লা পাচারকারী সবাই সাবধান হন, এসব আর চলবে না। কুলটির সভা থেকে অনুপ্রবেশের প্রসঙ্গও তোলেন অমিত শাহ। তিনি বলেন, 5ই মে বিজেপিকে সরকার গড়তে দিন, তারপর অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ধাপে ধাপে বাংলা থেকে বের করে দেওয়া হবে।